হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 6 মানে অধ্যায় 6, ইউনিট মানে অধ্যায়। দেখো এখানে আছে অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া, অর্থাৎ ইন্দোনেশিয়া থেকে একটি ইমেইল। অ্যান মানে একটি, ইমেইল মানে হচ্ছে ইমেইল অর্থাৎ ইলেকট্রনিক মেইল, অর্থাৎ চিঠির পরিবর্তে আমরা যেটি মোবাইল ফোন বা কম্পিউটারে একজনের সাথে আরেকজনের যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করি। ফ্রম হতে, ইন্দোনেশিয়া হচ্ছে একটি দেশের নাম, অর্থাৎ ইন্দোনেশিয়া এই দেশ থেকে একটি ইমেইল এসেছে, সেটি এখানে আমরা পড়ব। এর আগের ইউনিটগুলোর ভিডিও তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখো এখানে 1.1 অর্থাৎ 1.1-এ আছে লুক অ্যাট দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার্স ছবিগুলো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দাও। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফলোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। দেখো এখানে আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি। নিচে কোশ্চেন আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোতে তুমি কি দেখতে পারছো। টুতে ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার, তুমি কি সব ছবিগুলোতে সাধারণ কিছু দেখছো। তো আমরা প্রত্যেক ছবিতে কি দেখছি সেটি আমরা বলবো এখন, এবং প্রত্যেক ছবির কমন মানে সাধারণ বিষয়গুলো আমরা বলবো। দেখো আমাদের এখানে এ নম্বর ছবিটি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ ট্রেডিশনাল রানার, অর্থাৎ ট্রেডিশনাল রানার বলতে বাংলায় যাকে ডাক হরকর বলা হয়, ক্যারিং লেটার অন ফুট, একজন ডাক হরকরা পায়ে হেঁটে চিঠি বহন করছেন, অর্থাৎ ইনি হচ্ছেন ডাক হরকরা, তাকে ইংলিশে ট্রেডিশনাল রানার বলা হচ্ছে। অর্থাৎ ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী, রানার মানে হচ্ছে যিনি হচ্ছে দৌড়ে যান, বা এই যে লাঠি বর্ষা হাতে করে চিঠির ব্যাগ নিয়ে চিঠি পৌঁছে দিতে যান। ক্যারিং বহন করা, লেটার চিঠি, ওয়ান উপরে, ফুট মানে পা। তারপরে দেখো বি নম্বর ছবিতে এ পোস্টম্যান ডেলিভারিং এ ফিজিক্যাল লেটার টু এ হোম, একজন ডাক পিয়ন বাড়িতে চিঠি পৌঁছে দিচ্ছেন। অর্থাৎ এই ব্যক্তি হচ্ছেন পোস্টম্যান অর্থাৎ ডাক পিয়ন। তারপরে ডেলিভারিং অর্থাৎ পৌঁছে দেয়া, ফিজিক্যাল লেটার মানে হচ্ছে সরাসরি যেই চিঠিটি আমরা দেখতে পাই। লেটার মানে চিঠি, অর্থাৎ কাগজের চিঠিকে এখানে ফিজিক্যাল লেটার বলা হচ্ছে। আর ইমেল কিন্তু ফিজিক্যাল না, অর্থাৎ এখানে কোনো জিনিস ধরা বা ছোঁয়া যায় না, এটা কম্পিউটারের ভিতর থাকে, একটা লেখা পাঠায় দিতে হয়। আর কাগজের চিঠিটি হচ্ছে ফিজিক্যাল অর্থাৎ শারীরিক। টু দিকে এ একটি, হোম মানে বাড়ি, অর্থাৎ এই বাড়িতে এই পোস্টম্যান চিঠি পৌঁছে দিচ্ছে। সিতে এ ওম্যান কমিউনিকেটিং থ্রু এ ল্যাপটপ, একজন নারী ল্যাপটপের মাধ্যমে যোগাযোগ করছেন। তাহলে এ ওম্যান একজন মহিলা, কমিউনিকেটিং যোগাযোগ করা, থ্রু মানে মাধ্যমে, ল্যাপটপ মানে ল্যাপটপে, এই যে এই মেয়েটা ল্যাপটপে কাজ করছে এবং যোগাযোগ করছে। মডার্ন ডিজিটাল টুলস লাইক স্মার্টফোন ফর ইনস্ট্যান্ট কমিউনিকেশন, তাৎক্ষণিক যোগাযোগের জন্য স্মার্টফোনের মতো আধুনিক ডিজিটাল মাধ্যম। দেখো এখানে আমরা একটি স্মার্টফোন দেখতে পাচ্ছি ডি নম্বর ছবিতে। টেক্সট পাঠাইতে পারি, ইমেল পাঠাইতে পারি, ফোন কল করতে পারি, আরও অনেক কিছু করতে পারি, এগুলোই হচ্ছে টুলস। তাহলে মডার্ন মানে আধুনিক, ডিজিটাল মানে হচ্ছে ডিজিটাল, টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি এগুলো। তো লাইক যেমন, স্মার্টফোন মানে স্মার্টফোন, ফর ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক, কমিউনিকেশন মানে যোগাযোগ। তো এভাবে 4টা ছবির আমরা বর্ণনা দিলাম। তারপরে আমাদের কোশ্চেন ছিল ডু ইউ ফাইন্ড, তুমি কি খুঁজে পাও, এনিথিং কোনো কিছু, কমন অর্থাৎ সাধারণ কোনো কিছু কি খুঁজে পাও, ইন অল পিকচার সব ছবিগুলোর ভিতরে। দ্য কমন থিম মানে বিষয়, ইন অল দ্য পিকচার সব ছবিতে, ইজ দ্য প্রসেস অফ সেন্ডিং অর্থাৎ প্রক্রিয়া, পাঠানোর, অ্যান্ড রিসিভিং গ্রহণ করার, ইনফরমেশন মানে তথ্য। তাহলে সব ছবির মধ্যে সাধারণ বিষয়টি হলো তথ্য আদান প্রদান বা যোগাযোগের প্রক্রিয়া। তাহলে দেখো আমরা এই ছবিগুলোর বর্ণনা দিয়েছি। তারপরে দেখো এখানে আছে 1.2-তে
রিড দ্য ইমেইল কেয়ারফুলি, অর্থাৎ সতর্কতার সাথে ইমেইলটি পড়তে বলছে। রিড পড়া, ইমেইল মানে ইমেইল অর্থাৎ ইলেকট্রনিক মেইল, কেয়ারফুলি সতর্কতার সাথে। এখানে একটি ইমেইলের ফরম্যাট দেয়া আছে সুন্দর করে। দেখো এখানে টুতে এখানে শাহিন আহমেদ 12@gmail.com, এভাবে শাহিন আহমেদের জিমেইলের নাম, যেটা টুতে লিখব। এবং সাবজেক্টে আমাদের এই ইমেইল কি সম্পর্কে সেটি লিখতে হবে। অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, অর্থাৎ আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। অ্যাবাউট সম্পর্কে, মাই আমার, কান্ট্রি দেশ, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া দেশ। দেখো এই ইমেইলটি শাহিনকে লিখেছে, তাই ডিয়ার শাহিন, অর্থাৎ চিঠির মতোই অনেকটা। হ্যালো হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই অ্যাম ভেরি হ্যাপি, আমি খুব ভালো। টু রাইট ইউ, তোমাকে লিখতে পেরে। অ্যাবাউট মাই কান্ট্রি, আমার দেশ সম্পর্কে, ইন্দোনেশিয়া, অর্থাৎ আমার দেশ সম্পর্কে, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে তোমাকে লিখতে পেরে আমি খুব সুখী। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইন্দোনেশিয়া একটি বড় দেশ। মেড আপ অফ ম্যানি আইল্যান্ড, অর্থাৎ অনেক দ্বীপ দ্বারা তৈরি। দেয়ার আর মোর দ্যান 7,000 আইল্যান্ড, সেখানে 17,000-এর বেশি দ্বীপ আছে। সাম অফ দ্য মেইন আইল্যান্ড আর, সেখানে প্রধান দ্বীপগুলো বালি, জাভা, সুমাত্রা অ্যান্ড কালিমন্থন, অর্থাৎ বালি, জাভা, সুমাত্রা এবং কালিমন্থন দ্বীপ হচ্ছে প্রধান দ্বীপ। এছাড়া মোট হচ্ছে 17,000-এর বেশি দ্বীপ আছে। বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচ, অর্থাৎ বালি হয় সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত। অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে। দ্য ওয়েদার হেয়ার, এখানের আবহাওয়া ইজ হয় ইউজুয়ালি, সাধারণত ওয়ার্ম অ্যান্ড সানি, অর্থাৎ উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল। অর্থাৎ বালির আবহাওয়া বা ইন্দোনেশিয়ার আবহাওয়া সবসময় একটু উষ্ণ থাকে এবং সবসময় রোদ থাকে। সো পিপুল লাভ গোয়িং টু দ্য বিচ, তাই মানুষ সৈকতে যেতে ভালোবাসে। আই লিভ ইন জাকার্তা, আমি জাকার্তায় বাস করি। তো দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া, এটি ইন্দোনেশিয়ার রাজধানী। জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান, আমাদের জাতীয় ভাষা ইন্দোনেশিয়ান। বাট ম্যানি পিপল, কিন্তু অনেক মানুষ। অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষায় কথা বলে। তারপরে দেখো ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর ইট ট্রেডিশনাল ডান্স অ্যান্ড মিউজিক, ইন্দোনেশিয়া তার ঐতিহ্যবাহী নাচ এবং সঙ্গীতের জন্য বিখ্যাত। উই লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, আমরা ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসি। ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুড ইজ, আমাদের একটি প্রিয় খাবার হচ্ছে নাসি গোরিং, হুইচ ইজ লাইক ফ্রাইড রাইস, এটা ভাজা ভাতের মতো। উই অলসো সেলিব্রেট বিগ ফেস্টিভ্যাল, আমরা আরও বড় উৎসব উদযাপন করি। লাইক ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডে, যেমন ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস। আই হোপ সামডে ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া, আমি আশা করি যে কিছুদিন তুমি ইন্দোনেশিয়ায় বেড়াতে আসবে। অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ মাই কান্ট্রি, এবং আমার দেশের সৌন্দর্য উপভোগ করবে। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, নিজের যত্ন নিও এবং আমাকে শীঘ্রই লিখো। ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু ইনতান, অর্থাৎ ইনতান হচ্ছে ইন্দোনেশিয়ায় থাকে আর এখানে শাহিন হচ্ছে বাংলাদেশে থাকে। তো ইনতান তার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে শাহিনকে এই ইমেইলটি পাঠিয়েছে। অনেকটা হচ্ছে চিঠির ফরম্যাটই, কিন্তু ইমেইলে এভাবে টু সাবজেক্ট এগুলো থাকে এবং এমন একটা ইমেল অ্যাড্রেস থাকে। তো আমরা এখন প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। ডেয়ার মানে প্রিয়, শাহিন মানে শাহিন, তাহলে ডেয়ার শাহিন, প্রিয় শাহিন। হ্যালো মানে ও হে, হাউ কেমন, আর হয় ইউ তুমি, তাহলে হ্যালো হাউ আর ইউ, হ্যালো তুমি কেমন আছো। আমি এম হয় ভেরি খুব, হ্যাপি সুখী, টু দিকে, রাইট লেখা, ইউ তুমি, অ্যাবাউট সম্পর্কে, মাই আমার, কান্ট্রি দেশ, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া। তাহলে আই অ্যাম ভেরি হ্যাপি টু রাইট ইউ, আমি তোমাকে লিখতে পেরে অনেক সুখী। অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, অর্থাৎ আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে আমি তোমাকে লিখতে পেরে আমি খুব সুখী। ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া ইজ হয় একটি বিগ বড়, কান্ট্রি মানে দেশ,
মেড তৈরি, আফ মানে উপরে, অফ এর, ম্যানি অনেক, আইল্যান্ড মানে দ্বীপ। তাহলে ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইন্দোনেশিয়া একটি বড় দেশ, মেড আপ অফ ম্যানি আইল্যান্ড অর্থাৎ অনেকগুলো দ্বীপ এর উপর তৈরি। দেয়ার সেখানে আর হয়, মোর অনেক, 7,000 অর্থাৎ 17,000, আইল্যান্ড মানে দ্বীপ অর্থাৎ দেয়ার আর মোর দ্যান 7,000 দ্বীপ, সেখানে 17,000-এর বেশি দ্বীপ আছে। সাম কিছু, অফ এর, মেইন প্রধান, আইল্যান্ড মানে দ্বীপ আর হয়, বালি মানে বালি, জাভা জাভা, সুমাত্রা মানে সুমাত্রা, তারপরে কালিমন্থন কালিমন্থন অর্থাৎ বালি, জাভা, সুমাত্রা, কালিমন্থন এগুলো দ্বীপের নাম। সাম অফ দ্য মেইন আইল্যান্ড আর অর্থাৎ এদের মধ্যে কিছু প্রধান দ্বীপ হচ্ছে বালি, জাভা, সুমাত্রা, কালিমন্থন। বালি ইজ হয়, ওয়ান এক, অফ এর, মোস্ট সবচেয়ে, পপুলার মানে জনপ্রিয়, সি মানে হচ্ছে সমুদ্র, বিচ মানে সৈকত, সি বিচ সমুদ্র সৈকত, অফ এর, ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব। তাহলে বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচ, বালি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে। তারপর দেখো এখানে ওয়েদার আবহাওয়া, হেয়ার এখানে ইজ হয়, ইউজুয়ালি সাধারণত, ওয়ার্ম উষ্ণ, অ্যান্ড এবং সানি রৌদ্রোজ্জ্বল। তাহলে দ্য ওয়েদার হেয়ার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি, এখানের আবহাওয়া সাধারণত উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল। সো তাই পিপুল মানুষ, লাভ ভালোবাসে, গোয়িং যেতে, টু দিকে, বিচ মানে সৈকতে। তাহলে এখানের সবসময় সূর্যের আলো থাকে এবং গরম থাকে, তাই মানুষ সমুদ্র সৈকতে যায়। সো পিপুল লাভ গোয়িং টু দ্য বিচ, তাই মানুষ সৈকতে যেতে ভালোবাসে। আমি লিভ বাস করা, ইন ভিতরে, জাকাত্রা মানে জাকাত্রায় বাস করি, আই লিভ ইন জাকাত্রা আমি জাকাত্রায় বাস করি। ক্যাপিটাল রাজধানী, সিটি শহর, অফ এর, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া অর্থাৎ জাকাত্রা হচ্ছে দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া অর্থাৎ ইন্দোনেশিয়ার রাজধানী। আমাদের ন্যাশনাল জাতীয় ল্যাঙ্গুয়েজ ভাষা ইজ হয়, ইন্দোনেশিয়ান মানে ইন্দোনেশিয়ান। আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান, আমাদের জাতীয় ভাষা ইন্দোনেশিয়ান। বাট কিন্তু, ম্যানি অনেক, পিপুল মানুষ, অলসো আরও, স্পিক কথা বলা, লোকাল মানে হচ্ছে স্থানীয়, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তাহলে বাট ম্যানি পিপুল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু অনেক মানুষ স্থানীয় ভাষায় কথা বলে। ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া ইজ হয়, ফেমাস বিখ্যাত, ফর জন্য, এটির, ট্রেডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী, ডান্স নৃত্য, অ্যান্ড এবং মিউজিক মানে হচ্ছে সঙ্গীত। তাহলে ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর ইট ট্রেডিশনাল ডান্স অ্যান্ড মিউজিক অর্থাৎ ইন্দোনেশিয়া হচ্ছে এর ঐতিহ্যবাহী নৃত্য এবং সঙ্গীতের জন্য বিখ্যাত। আমরা লাভ ভালোবাসি, ইটিং খেতে, ট্রেডিশনাল ঐতিহ্যবাহী, ফুড খাবার। তাহলে উই লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, আমরা ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসি। ওয়ান এক, অফ এর, আমাদের, ফেভারিট প্রিয়, ফুড খাবার ইজ হয়, নাসি মানে হচ্ছে নাসি গোরেং অর্থাৎ আমাদের একটি খাবারের নাম হচ্ছে নাসি গোরেং। তাহলে ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুড ইজ নাসি গোরিং, আমাদের একটি প্রিয় খাবারের নাম হচ্ছে নাসি গোরিং। হুইচ যেটি, ইজ হয়, লাইক মতো, ফ্রাইড ভাজা, রাইস মানে হচ্ছে ভাত। হুইচ ইজ লাইক ফ্রাইড রাইস, যেটা ভাজা ভাতের মতো। আমরা অলসো আরও, সেলিব্রেট উদযাপন করি, বিগ বড়, ফেস্টিভ্যাল উৎসব, লাইক যেমন, ঈদ উল ফিতর মানে ঈদ উল ফিতর, অ্যান্ড এবং ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা ডে দিন। তাহলে উই অলসো সেলিব্রেট বিগ ফেস্টিভ্যাল, আমরা আরও বড় উৎসব উদযাপন করি, লাইক ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডে, যেমন ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস। তারপর দেখো নিচে আছে আমি হোপ আশা করা, সামডে কিছুদিন, তুমি উইল হবে, ভিজিট বেড়ানো, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়ায়, অ্যান্ড এবং এনজয় উপভোগ করা, বিউটি সৌন্দর্য, অফ এর, আমার কান্ট্রি দেশ। তাহলে আই হোপ সামডে ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া, আমি আশা করি যে কিছুদিন তুমি ইন্দোনেশিয়ায় বেড়াবে, অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ মাই কান্ট্রি এবং আমার দেশ উপভোগ করবে।
টেক নেওয়া, কেয়ার যত্ন, অ্যান্ড এবং রাইট লেখা, মি আমাকে, ব্যাক মানে হচ্ছে পিছনে, সুন শীঘ্রই। তাহলে টেক কেয়ার যত্ন নিও, অ্যান্ড রাইট মি ব্যাক সুন এবং আমাকে শীঘ্রই লিখো। ইও তোমার ফ্রেন্ড বন্ধু ইনতান, ইনতান তার বন্ধুর নাম। তারপর দেখো এখানে 2.1 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা স্থান পূরণ করো ইউজিং দ্য ইনফরমেশান তথ্য ব্যবহার করে ফ্রম দ্য ইমেইল অর্থাৎ ইমেইলের যে তথ্য ছিল সেটি ব্যবহার করে ফাঁকা স্থান পূরণ করতে বলছে। ফিল পূর্ণ করা, ব্ল্যাঙ্ক ফাঁকা স্থান, ইউজিং ব্যবহার করা, ইনফরমেশান তথ্য, ফ্রম হতে, তারপরে ইমেইল মানে হচ্ছে ইমেইল। দেখো এখানে এতে আছে ইনতান ইজ ফ্রম ইন্দোনেশিয়া অর্থাৎ ইনতান ইন্দোনেশিয়া হতে এসেছে। বালি ইজ এ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, বালি পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সৈকত। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ ম্যানি আইল্যান্ড অর্থাৎ ইন্দোনেশিয়া একটি বড় দেশ, সাথে অনেক দ্বীপ। নাসি গোরিং ইজ এ ট্রেডিশনাল ফুড অফ ইন্দোনেশিয়া, নাসি গোরিং হচ্ছে ইন্দোনেশিয়ার একটি ঐতিহ্যবাহী খাবার। ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডে আর বিগ ফেস্টিভ্যাল ইন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ায় ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস বড় উৎসব। 2.2তে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেন তারপর রাইট লেখো দ্য অ্যান্সার উত্তরগুলো ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায়। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফলোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়া অর্থাৎ অনুসরণ করা প্রশ্নগুলো জোড়ায় মানে দুইজন মিলে একবার জিজ্ঞাসা করতে বলছে এবং অন্যবার উত্তর দিতে বলছে। দেন তারপর রাইট লিখতে বলছে, অ্যান্সার উত্তরগুলো, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক বই এই উত্তরগুলো তোমার খাতায় লিখতে বলছে। এখন আমরা এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো পড়ব। দেখো এতে আছে নেম টু মেইন আইল্যান্ড অর্থাৎ দুইটি প্রধান দ্বীপের নাম অফ ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার, মেনশন ইন দ্য ইমেইল অর্থাৎ ইমেইলে উল্লেখ ছিল এমন দুইটা দ্বীপের নাম লিখতে বলছে। দ্য টু মেইন আইল্যান্ড মেনশন আর বালি অ্যান্ড জাভা, উল্লেখিত প্রধান দুটি দ্বীপ হলো বালি এবং জাভা। দেখো আমরা উত্তর এভাবে লিখেছি, এই যে যদি লিখেছি টু মেইন আইল্যান্ড অফ ইন্দোনেশিয়া বা টু মেইন আইল্যান্ড, তারপরে মেনশন তারপরে আর লিখেছি অক্সিলারি ভার্ব এবং আমরা উত্তর লিখেছি বালি অ্যান্ড জাভা অর্থাৎ এই দুইটা দ্বীপের নাম। বিতে হোয়াই ডু পিপুল ইন ইন্দোনেশিয়া লাভ গোয়িং টু দ্য বিচ, কেন ইন্দোনেশিয়ার মানুষ বিচে যেতে ভালোবাসে। বিকজ দ্য ওয়েদার হেয়ার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি, কারণ সেখানকার আবহাওয়া সাধারণত গরম এবং রোদেলা থাকে অর্থাৎ ইন্দোনেশিয়ায় সবসময় গরম আর রোদ থাকে বলে তারা সমুদ্র সৈকতে যায় ঠান্ডা অনুভব করতে। তো এখানে সবগুলোই কিন্তু অ্যান্সার অর্থাৎ বিকজ থেকে শুরু হয়েছে। সিতে হোয়াট ডাজ ইনতান হোপ, ইনতান কি আশা করে শাহিনকে নিয়ে, উইল ডু সামডে শাহিন একদিন কি করবে। ইনতান হোপ ইনতান আশা করে দ্যাট শাহিন উইল ভিজিট ইন্দোনেশিয়া সামডে, ইনতান আশা করে যে শাহিন একদিন ইন্দোনেশিয়া ভ্রমণ করবে। তাহলে দেখো এটি ইনতান হোপ, সেটি লিখেছি ইনতান হোপ দ্যাট, যে তারপরে এই যে শাহিন উইল ছিল শাহিন উইল, তারপরে এটি হচ্ছে উত্তর ভিজিট ইন্দোনেশিয়া সামডে, এই সামডেও এখানে ছিল। ডি হোয়াট ডাজ ইনতান ইনফর্ম, ইনতান কি জানিয়েছিল অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ তার ভাষা সম্পর্কে, ইন হিজ ইমেল তার ইমেইলে। হি ইনফর্ম দ্যাট সে জানায় যে দেয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান তাদের জাতীয় ভাষা ইন্দোনেশিয়ান, বাট কিন্তু ম্যানি পিপুল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক মানুষ স্থানীয় ভাষায় কথা বলে। তাহলে তিনি জানিয়েছেন যে তাদের জাতীয় ভাষা ইন্দোনেশীয় কিন্তু অনেক মানুষ স্থানীয় ভাষায় কথা বলে। হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অর্থাৎ প্রধান উদ্দেশ্য কি
অফ ইনতান ইমেল টু শাহিন, অর্থাৎ ইনতান শাহিনকে যে ইমেল পাঠিয়েছে এর প্রধান উদ্দেশ্য কি? দ্য মেইন পারপোজ ইজ টু টেল শাহিন অ্যাবাউট ইন্দোনেশিয়া, তো ইন্দোনেশিয়া সম্পর্কে বলা, অথবা টু ডিসক্রাইব হিজ কান্ট্রি, অথবা তার দেশ সম্পর্কে বর্ণনা করা। প্রধান উদ্দেশ্য হলো শাহিনকে ইন্দোনেশিয়া সম্পর্কে বলা অথবা তার দেশের বর্ণনা দেওয়া, যে কোনো একটি লিখবা, অর্থাৎ শাহিনের পরে অ্যাবাউট ইন্দোনেশিয়া অথবা শাহিনের পরে টু ডিসক্রাইব হিজ কান্ট্রি। তাহলে দেখো এই যে এখানে ছিল দ্য মেইন পারপোজ, তারপরে এই যে ইজ ছিল, ইজ লিখেছি, তারপরে উত্তরটি এরপরে লিখেছি। আশা করি এই তিনটি প্রশ্ন উত্তর তোমরা পারবে। তারপর দেখো নিচে আমরা ছবি দেখতে পারছি, এখানে খাবারের ছবি আছে। খাবারটির নাম হচ্ছে নাসি গোরিং, অর্থাৎ ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় খাবার, যেটি ফ্রাই রাইস অর্থাৎ ভাজা ভাতের মতো। তারপর এখানে জাকার্তা সিটি অর্থাৎ জাকার্তা শহর দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। আর এখানে বালি দ্বীপ দেখতে পাচ্ছি, অর্থাৎ বালি সমুদ্র সৈকত এটি, যেটি হচ্ছে পৃথিবীর ভিতর সবচেয়ে ভালো একটি সমুদ্র সৈকত। তো এরপর দেখো এখানে ইউনিট 6-এ এখানে 3.1-এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোকপাত, ইমেল রাইটিং অর্থাৎ ইমেল লেখা, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস আলোকপাত, ইমেল মানে ইমেল, রাইটিং মানে লেখা। অর্থাৎ একটা ইমেলের অংশগুলো এবং তার বর্ণনা আমরা শিখব। পার্ট অফ ইমেল অর্থাৎ ইমেলের অংশ, ডিসক্রিপশন মানে বর্ণনা। তাহলে অংশ হচ্ছে ইমেল অ্যাড্রেস, একটা ইমেলে সবসময় ইমেল অ্যাড্রেস থাকে। যেমন এখানে টাইপ দ্য ইমেল অ্যাড্রেস অফ দ্য পারসন কারেক্টলি, অর্থাৎ ব্যক্তির ইমেল অ্যাড্রেস সঠিকভাবে টাইপ করো। ইউ আর সেন্ডিং দ্য ইমেল টু ইন দ্য টু বক্স, অর্থাৎ টু বক্সে তোমাকে লিখতে হবে যাকে তুমি পাঠাচ্ছ। এক্সাম্পল উদাহরণস্বরূপ এখানে যে শাহিন আহমেদ 12@gmail.com, এটি একটি ইমেল অ্যাড্রেস। তারপরে ইন দ্য সাবজেক্ট বক্সে রাইট এ শর্ট সেন্টেন্স, একটি সংক্ষিপ্ত বাক্য লেখো অ্যাবাউট ইউর ইমেল, অর্থাৎ তোমার ইমেল সম্পর্কে একটা সামারি বা সংক্ষিপ্ত বাক্য। এক্সাম্পল উদাহরণ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, অর্থাৎ আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। সাবজেক্ট এবং ইমেল অ্যাড্রেস গেল। এবার গ্রিটিং মানে শুভেচ্ছা জানানো, অর্থাৎ বিগিনিং ইওর ইমেল, অর্থাৎ তোমার ইমেইলের শুরুতে হুইতে ফ্রেন্ডলি গ্রিটিং লাইক, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা, যেহেতু বন্ধুর কাছে লিখছে তাই এখানে ডিয়ার শাহিন, প্রিয় শাহিন লেখা হয়েছে। ফার্স্ট প্যারাগ্রাফ অর্থাৎ প্রথম অনুচ্ছেদ। টেল দ্য রিডার অর্থাৎ পাঠককে বলো হোয়াই ইউ আর রাইটিং দ্য ইমেল, কেন তুমি ইমেল লিখছো। এক্সাম্পল উদাহরণস্বরূপ আই অ্যাম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, অর্থাৎ আমাদের ইন্দোনেশিয়া সম্পর্কে লিখতে পেরে আমি অনেক খুশি আর কি। তাই কেন এই যে লিখছে সে লিখছে কেন সেটি আমরা এখানে লিখেছি। বডি মানে দেহ, রাইট মোর অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার, অর্থাৎ তুমি যা শেয়ার করতে চাও সেটি সম্পর্কে আরও অনেক লেখো। এক্সাম্পল উদাহরণ ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইন্দোনেশিয়া একটি বড় দেশ। মেড অফ ম্যানি আইল্যান্ড, অনেকগুলো দ্বীপের উপর তৈরি। দেয়ার আর মোর দ্যান 7,000 আইল্যান্ড, সেখানে 17,000-এর বেশি দ্বীপ আছে। সাম, এভাবে বর্ণনা থাকবে। লাস্ট প্যারাগ্রাফ অর্থাৎ শেষ অনুচ্ছেদ। আস্ক দ্য পারসন টু রাইট ব্যাক, ব্যক্তিকে পুনরায় তোমাকে লিখতে বলো, এটি লাস্ট প্যারাগ্রাফ। এক্সাম্পল উদাহরণ টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, যত্ন নিও এবং আমাকে শীঘ্রই লেখো, অর্থাৎ পুনরায় তাকে লিখতে বলতে হবে, এটি হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ, এবং তাকে টেক কেয়ার এরকম কিছু শব্দ বলতে হবে। ইন্ট ইউর ইমেল, তোমার ইমেল শেষ করো। ইফ ইউ আর রাইটিং টু এ ফ্রেন্ড, যদি তুমি একজন বন্ধুকে লেখো। ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো ইওর ফ্রেন্ড, তোমার বন্ধু। তোমার বাবাকে লিখলে ইওর ফাদার, সিস্টারকে লিখলে ইওর সিস্টার, এরকম। টাইপ ইওর নেম, তোমার নাম লেখো। আফটার দ্য ক্লোজিং, শেষের পরে রাইট ইওর নেম, তোমার নাম। এক্সাম্পল উদাহরণ ইনতান, অর্থাৎ ইওর ফ্রেন্ডের লেখার পরে তোমার নাম লিখতে হবে। প্রেস সেন্ড, অর্থাৎ সেন্ড নামে একটা বাটন থাকবে, ইমেল পাঠানোর সময় সেন্ড বাটনে চাপ দিতে হবে, তাহলেই কেবল ইমেলটি যাবে। ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সেন্ড বাটন, অর্থাৎ সেন্ড বাটনে ক্লিক করতে ভুলে যেও না।
টু ডেলিভার ইওর ইমেল, অর্থাৎ তোমার ইমেলটি পাঠাতে। তো আগে ওই ডাক হরকর এরা এক স্থান থেকে অন্য স্থানের চিঠি হাতে করে নিয়ে যেত, কাগজে লেখা চিঠি, সেটাকে ফিজিক্যাল লেটার বলে বা ফিজিক্যাল চিঠি। আর এখন শুধু এগুলো লেখার পরে শুধু একটু সেন্ড বাটনে ক্লিক করলেই কিন্তু সেটা চলে যাচ্ছে এবং এখানে কোনো কাগজের ব্যবহার হচ্ছে না। তারপর দেখো পরের পেজে আছে 4.1-এ রাইট অ্যান ইমেল, একটি ইমেল লেখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, ডিসক্রাইবিং বর্ণনা করে এ ফেস্টিভ্যাল, একটি উৎসব, অফ ইউর কান্ট্রি, অর্থাৎ তোমার দেশের একটি উৎসব সম্পর্কে বর্ণনা করে তোমার বন্ধুকে একটি ইমেল লিখতে বলছে। তো দেখো এখানে একটি ফরম্যাট দেওয়া আছে, এখানে এমন দেখাবে নিউ মেসেজ টু সাবজেক্ট। তো আমরা দেখি যে টুতে যাকে লিখবো তার ইমেল অ্যাড্রেস লিখতে হবে এবং সাবজেক্ট বলতে যা লিখবো তার একটি সংক্ষিপ্ত এখানে লিখতে হবে। তো এটি আমরা এখন তোমাদের লিখে দেখাবো। দেখো আমরা এটি প্রথমে লিখেছি sima2026@gmail.com, এটি যাকে আমরা পাঠাবো তার ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট অ্যাবাউট আওয়ার পহেলা বৈশাখ, আমাদের পহেলা বৈশাখ সম্পর্কে। তো আমাদের একটি ফেস্টিভ্যাল সম্পর্কে লিখতে বলেছিল, এখানে আমরা আমাদের পহেলা বৈশাখ সম্পর্কে লিখছি। ডিয়ার সীমা, প্রিয় সীমা, হ্যালো, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই অ্যাম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট আওয়ার বিগেস্ট বেঙ্গলি ফেস্টিভ্যাল পয়লা বৈশাখ, আমি তোমাকে লিখছি আমাদের সবচেয়ে বড় বাঙালি উৎসব পয়লা বৈশাখ সম্পর্কে। দেখো এখানে পয়লা বৈশাখ সম্পর্কে লেখা আছে, পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে, পয়লা বৈশাখ হয় প্রথম দিন, অফ দ্য বেঙ্গলি নিউ ইয়ার, বাংলা প্রথম বছরের। উই সেলিব্রেট ইট অন দ্য 14 অফ এপ্রিল এভরি ইয়ার, আমরা প্রত্যেক বছর 14 এপ্রিল এটি উদযাপন করি। অন দিস ডে, এই দিনে পিপুল ওয়ার ট্রেডিশনাল ক্লোথ, মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে। গার্লস ওয়ার হোয়াইট শাড়ি, মেয়েরা সাদা শাড়ি পরে উইথ রেড বর্ডার, লাল বর্ডারের সাথে। অ্যান্ড বয়েজ ওয়ার পাঞ্জাবি, এবং ছেলেরা পাঞ্জাবি পরে। উই ইট স্পেশাল ফুড, আমরা বিশেষ খাবার খাই, লাইক যেমন পান্তা ভাত উইথ ফ্রাইড ইলশা ফিশ, এবং মাছ ভাজি। অ্যান্ড ভেরিয়াস সুইট, এবং বিভিন্ন মিষ্টি। দেয়ার আর অলসো কালারফুল প্রসেশনস কল্ড মঙ্গল শোভাযাত্রা, সেখানে আরও রঙিন মিছিল থাকে যেটাকে ডাকা হয় মঙ্গল শোভাযাত্রা নামে। হুইথ মাস্ক অ্যান্ড ব্যানার, সেখানে মুখোশ থাকে এবং ব্যানার থাকে। এভরিওয়ান সিং, ডান্স অ্যান্ড উইশ ইচ আদার, শুভ নববর্ষ, প্রত্যেকে গায়, নাচে এবং একে অপরকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানায়। আই হোপ ইউ ক্যান কাম টু বাংলাদেশ ওয়ান ডে, আমি আশা করি তুমি একদিন বাংলাদেশে আসবে। টু সি দিস ওয়ান্ডারফুল ফেস্টিভ্যাল, এই চমৎকার উৎসব দেখতে। টেক কেয়ার, যত্ন নিও। অ্যান্ড রাইট ব্যাক সুন, আমাকে শীঘ্রই লিখো। ইওর ফ্রেন্ড, তোমার বন্ধু দীপ্ত। তো দেখো আমরা কিন্তু ইমেলটি লিখেছিলাম। তো আমাদের ইউনিট 6 এর ভিডিও কিন্তু এখানেই শেষ। আমরা একটি বড় ভিডিওতে ইউনিট 6 সমাপ্ত করেছি। আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তী ভিডিও আপডেটগুলো সহজেই পাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।